নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। শেষ পর্যন্ত যেটা আশা করা হয়েছিল যে জর্ডান এলসি ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি হবেন, সেটাই হয়তো ঘটতে চলেছে। আসছে সে প্রসঙ্গে। তার থেকে বড় যে প্রসঙ্গ সেটা হয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলন শুরু হয়েছে এ মাসের একদম প্রথম দিকে অনুশীলনে ছিল 17 থেকে 18 জন ফুটবলার। বিদেশি ফুটবলার রয়েছে দুজন, ক্লাইটন সিলভা অধিনায়ক এবং সাল ক্রেসপো, যিনি কোচ কার্লোস কুয়াদ্রাতোর সঙ্গে এদেশে এসেছেন। জাতীয় দলের যে তারকা ফুটবলার নন্দকুমার বলুন, নাওরের মহেশ সিং, লালছুনুঙ্গা, এদের আসার কথা ছিল জুলাই মাসের 8 তারিখের পরে। যথারীতি একদিন দেরি হলেও শেষ পর্যন্ত এইসব ফুটবলাররা এসে রীতিমতো প্রথম দিনের অনুশীলনে যোগও দিয়ে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব যেসব ফুটবলারদেরকে গতবারের যাদেরকে ধরে রেখেছে এবং এবারের নতুন কয়েকজন ফুটবলার, মোটামুটি প্রায় সম্পূর্ণ দলটার 80% বেশি ফুটবলার কিন্তু এই মুহূর্তে কোচ কার্লোস কুয়াদ্রাতোর প্রশিক্ষণে রীতিমতো অনুশীলন শুরু করে দিয়েছে। আগামী 27 জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। মাঝে সময় আছে দিন 15 মতো। কোচ কার্লোস কুয়াদ্রাতো তার মধ্যেই কিন্তু তার দলটাকে সাজিয়ে নিতে চলেছেন। যদিও বিদেশি ফুটবলারদের অনুপস্থিতি তাকে রীতিমতো ভাবাচ্ছে। তিনি এমনও আশঙ্কা করছেন যে ডুরান্ডের শুরুর দিকে তিনি হয়তো বেশ কিছু বিদেশি ফুটবলারকে পাবেন না। তার কারণ আপনারা জানেন, বিদেশি ফুটবলাররা যথারীতি প্রতি বছরের মতো এবারও কিন্তু বিশাল সমস্যার জটে আটকে রয়েছে। কত তাড়াতাড়ি সেই জট কাটিয়ে তাদেরকে দেশে আনা সম্ভব হবে, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট কোনো আপডেট ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পাওয়া যায়নি। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বেশ খানিকটা সময় লাগবে। এরই মধ্যে আগামী 13 জুলাই শনিবার, আগামীকাল বাদে পরশুদিনই জিও ভারতের ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ডার্বি ম্যাচ। যে ডার্বি ম্যাচের নায়ককে হতে পারেন এ সম্পর্কে একটা বক্তব্য আমি গতকাল রাতের ভিডিওতে তুলে ধরেছিলাম। যে কোনো বঙ্গ সন্তানের সামনে বহু বছর পরে ডার্বিতে গোল করে নায়ক হওয়ার একটা সম্ভাবনা বিশেষভাবে তৈরি হয়েছে। সেই সম্ভাবনার জন্যই আমরা যারা ইস্টবেঙ্গল সমর্থক আছি তাদেরকে কিন্তু মাঠে যেতেই হবে, ইস্টবেঙ্গলের এই জুনিয়র দলটাকে উৎসাহিত করতে হবে। আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, ইতিমধ্যেই সার্থক গোলেই মাঠে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কলকাতা লিগে। যদিও খুব একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি। হতেই পারে মরশুমের প্রথম ম্যাচ, তিনি এখনো ম্যাচ ফিটনেসে আসতে পারেননি। যত সময় যাবে ততই হয়তো ফিটনেসটা বাড়বে। প্রশ্ন হচ্ছে হীরা মণ্ডলকে নিয়ে, তাকে দেখা যায়নি। ডার্বি ম্যাচে কি হীরা মণ্ডল শুরু করবে? মনে তো হচ্ছে না। তার কারণ একটা গুরুত্বপূর্ণ ম্যাচে দুম করে হীরা যদিও অভিজ্ঞ ফুটবলার, ডার্বি খেলার অভিজ্ঞতা তার আছে, তবু প্রথম দিকে তাকে ব্যবহার করা হয় কিনা এটা কিন্তু রীতিমতো একটা দেখার। তবে সেই দিন প্রয়োজনে কিন্তু হীরা মণ্ডলকে আমরা আবারও অনেকটা দিন পরে লালুর জার্সি গায়ে খেলতে দেখতে পারি। এই প্রসঙ্গ বলার পরে চলে আসতে হবে জর্ডান এলসিকে নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি কে হবে, এই বিষয়টা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা থাকলেও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে মোটামুটি মাস 3 আগে থেকে যে ধারণাটা দেওয়া হয়েছিল যে জর্ডান এলসি, যিনি গত মরশুমে শুরুর দিকে যথেষ্ট নজর করেছেন, ডুরান্ড ফাইনালে চোট তাকে ছিটকে দিয়েছিল গোটা মরশুমের জন্য। চোট সারিয়ে তিনি ফিরে এসেছেন বহুদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবে, তখন ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। তাকে একটা আশ্বাসবাণী দেওয়া হয়েছিল যে যদি তিনি নিজেকে ম্যাচ ফিট প্রমাণ করতে পারেন চোটাঘাত সারিয়ে, তাহলে তার জায়গা অতি অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবে আছে। এটাও জানেন যে গত দুদিন আগেই তার ফাইনাল মেডিকেল রিপোর্ট ইস্টবেঙ্গল ক্লাবে এসে গিয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে যে সেই রিপোর্ট ঠিকঠাক আছে, অর্থাৎ মাঠে নেমে ফুটবল খেলতে তার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ম্যাচ ফিটনেস আসতে তার কিছুটা সময় লাগবে, কিন্তু সেটা খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত তাদের ষষ্ঠ বিদেশি হিসাবে চূড়ান্ত করতে চলেছেন অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার জর্ডান এলসিকে, যিনি গত মরশুমে অল্প সময়ের মধ্যেও ইস্টবেঙ্গল সমর্থকদের নজর কেড়েছেন। প্রশ্ন তো তিনি কবে সই করবেন, বা তার কি সই আদৌ হয়ে গেছে, এই বিষয়গুলো বন্ধু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট অত্যন্ত গোপনীয়তা বজায় রাখে। হয়ে গেলে পরে তারা অন্যান্য ফুটবলারদের মতো তারা একেবারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে সবকিছু জানায় না, ধীরে ধীরে একটা গ্যাপ দিয়ে দিয়ে এক একটা ফুটবলারের যোগদানের খবর তারা জানায়। গত মরশুমে আমরা তাই দেখেছি। এ মরশুমে এখনো পর্যন্ত যে কটা ফুটবলারদের নাম তারা আমাদের কাছে অফিসিয়ালি তুলে ধরেছে, সেটা দেশি ফুটবলার হতে পারে বা বিদেশি ফুটবলার, সেক্ষেত্রেও তারা কিন্তু সেই গোপনীয়তা ধারাবাহিকতাটাকে বজায় রেখেছেন।
আমরা মোটের ওপরে যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি তার ভিত্তিতে বলতে পারি যে ইস্ট বেঙ্গল ক্লাব তার ষষ্ঠ বিদেশি হিসাবে আরও একবার জর্ডান এলসিকে চূড়ান্ত করেছে, কিন্তু এর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত আসেনি। তবে হ্যাঁ, একটা আশ্বাস অতি অবশ্যই দেওয়া যায় যে দিন কয়েকের মধ্যেই কিন্তু জর্ডান এলসির ইস্টবেঙ্গল ক্লাবে অন্তর্ভুক্তির খবর ইস্টবেঙ্গল টিম সরকারিভাবে ঘোষণা করবে এবং তিনি খুব দ্রুত অনুশীলনে যোগ দেবেন এরকম একটা আশা করা যায়। তার ভিসা সমস্যা খুব একটা বড় আকার ধারণ না করলেও হতে পারে। সবথেকে বড় কথা, দুজন বিদেশি অনুশীলন করছেন। কোচ কার্লোস কোবার্তাস চাইছেন যত বেশি সংখ্যক বিদেশি। সেটা ডুরান্ড কাপের থেকেও বড় কথা হচ্ছে তিনি বিদেশিদেরকে একটু পরখ করে নিতে চান, ম্যাচ ফিটনেসটাকে তাদের মধ্যে গড়ে তুলতে চান, টিম স্পিরিটটাকে তিনি তুঙ্গে নিয়ে যেতে চান। তার কারণ গতবারের ইস্টবেঙ্গল ক্লাব যেটুকু সাফল্য পেয়েছে সেই সাফল্যের পেছনে কিন্তু এই দলগত সংহতি বা টিম স্পিরিট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দলগত সংহতি থাকলে একটা দল কিন্তু তার ছোট ক্ষমতা নিয়েও কিন্তু বড় বড় ঘটনা দুর্ঘটনা অন্তত ফুটবল ম্যাচে যে ঘটাতে পারে, ভারতীয় ফুটবল তথা বিশ্ব ফুটবলের ইতিহাসে আমরা সেটা বারবার দেখেছি। অত্যন্ত জুনিয়রদের নিয়ে গড়া স্পেন টিম কিন্তু এই মুহূর্তে ইউরোকাপ ফাইনালে চলে গিয়েছে। তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, হয়তো শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হলেও হতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দলগত সংগতি থাকলে আন্ডারডগও কিন্তু ফেভারিটের তকমা পেতে পারে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। এবারের ইস্টবেঙ্গল দলের মধ্যে সেরকম একটা সম্ভাবনা অন্তত কাগজে কলমে লক্ষ্য করা যাচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই যত বেশি সংখ্যক ফুটবলারদেরকে যত বেশি দিন অনুশীলন করিয়ে ডুরান্ডের মতো একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই কিন্তু কোচ কার্লোস কোবার্তাস নিরন্তর তার দলটাকে অনুশীলন করিয়ে চলছে। ধন্যবাদ।